আসসালামু আলাইকুম। এইচএসসি সামনে এবং এইচএসসি পরীক্ষার সবাই তোমরা রিভিশন নিয়ে কথা বলতেছো, অনেক ভালো মতো রিভিশন দিচ্ছ। সো রিভিশন দেওয়ার জন্য আমরা কোন মার্কটাতে ফোকাস করতেছি? আমরা পিসি, এম, বি এবং আইসিটির যে 50 মার্কের সিকিউ আসে সেটার ফোকাস করতেছি, এবং আমরা হলো বাংলার যে 70 মার্ক সেটাতে ফোকাস করতেছি। কিন্তু দেখো, এই টোটাল জায়গাটাতে একটা গ্রে এরিয়া আছে, যে গ্রে এরিয়াটা নিয়ে এখন পর্যন্ত কেউ মাথায় মনে চিন্তাও করা নাই। সেটা হলো এগুলোর সাথে কিন্তু আবার 25 মার্কের এমসিকিউ আছে, এটার সাথে হলো 30 মার্কের এমসিকিউ আছে, তাই না? এবং তোমরা পুরা বছর জুড়ে একটা সত্য কথা বলো দেখি, কমেন্টে একটু লিখবা আজকে, এখন সত্য কথা লিখবা। হ্যাঁ, কোশ্চেনটা হলো যে কে কে এমসিকিউর জন্য এইচএসসি 2 বছরে আলাদাভাবে পড়াশোনা করছিলা? যদি তুমি আলাদাভাবে পড়াশোনা করে থাকো তাহলে লিখবা হ্যাঁ, যদি আলাদাভাবে পড়াশোনা না করে থাকো তাহলে লিখবা না, সৎ সাহসে লিখবা, লেখো এখনই। আচ্ছা, তারপরে আসো, এই যে মেজরিটি মানুষজনের উত্তর, তোমরা যারা ভিডিওটা দেখবা কিছুক্ষণ পরে যদি ভিডিওটা দেখো, কমেন্টে দেখবা নায়ের সংখ্যা অনেক বেশি। অর্থাৎ বাংলাদেশের মেজরিটি মানুষজন রিভিশনটা দেয় টোটালি সিকিউর উপর, 2 বছর পড়াশোনাও করে হলো সিকিউর উপর, কিন্তু সে হঠাৎ করে অলৌকিকভাবে আশা করে সে এমসিকিউ পারবে, যেখানে এমসিকিউর জন্য হলো 25 মিনিট টাইম, এবং এটা হয় হলো পরীক্ষার শুরুতে অর্থাৎ অ্যাভারেজে পার এমসিকিউ সে টাইম পাবে মাত্র 1 মিনিট করে। যেহেতু এটা শুরুতে হয়, তার মানে যদি কোনো কারণে এমসিকিউটা আমি খুব খারাপ দিয়ে ফেলি, আমার মেন্টাল প্রেশার অর্থাৎ মেন্টাল যে স্টেজটা আছে বা আমার যে কনফিডেন্সটা আছে, হ্যাঁ, এটা তো একদম মানে পুরো ধ্বংস হয়ে যাবে, পুরো পরীক্ষাটা খারাপ হবে। সেরকম একটা রিস্কি জিনিস সে কিন্তু নেয় না। আচ্ছা, আরও একটা কথা, তোমরা তো জানো যে তোমাদের যে প্রিভিয়াস ব্যাচ 25 ব্যাচের পাশের হার ছিল প্রায় মানে 68%-এর মতো, অর্থাৎ এদের মধ্যে প্রায় নিয়ার অ্যাবাউট 32% মানুষজন ফেল করছে। তুমি কি বুঝো যে একটা ক্লাসে 100 জন থাকলে 32 জন যদি ফেল করে নাম্বারটা কত বড়? এবং মাত্র 69,000 মানুষজন তোমরা প্লাস পাইছো। এইবার আরো একটা কথা বলি, তোমার কাছে এগুলো কম মনে হচ্ছে না? এবার বুয়েটের এলিজিবিলিটি ছিল 89% অন পিসিএম, অর্থাৎ তুমি যদি 90-র নিচে পায়ে থাকো তুমি বুয়েটে বসতেও পারো নাই। সো যদি কোনো কারণে এমসিকিউতে যে কোনো একটা পেপারে বুঝো, তাইলে বাবা যদি কোনো কারণে 25-এর জায়গায় ধরো 16 পায়ে গেছো, 12 পায়ে গেছো, তুমি চিন্তা করতে পারছো তুমি কতটা পিছাইছো। এবং মনে রাখবা, এমসিকিউ ইজ দ্য ডিফারেন্সিয়েটিং ফ্যাক্টর। কেমনে বলে ডিফারেন্সিয়েটিং ফ্যাক্টর? দেখো, সিকিউ পারে নাকি? তোমরা যারা বিশেষ করে ভালো স্টুডেন্ট আছো, বলো দেখি সিকিউ পারে নাকি? তোমাদের মধ্যে কয়জন 50-এর মধ্যে তোমরা 20 পাও, 30 পাও? তোমাদের অ্যাভারেজ নাম্বার 40 থেকে 50-এর মধ্যে থাকে না প্রায় প্রত্যেকেরই? সত্য কথা বলো দেখি, ডিফারেন্সটা ক্রিয়েট করা যায় কোন জায়গায়? এমসিকিউতে, কারণ এটা সব ভালো স্টুডেন্ট পারে না। আরও একটা বড় তথ্য তোমাকে দেই, তুমি যেই বোর্ডেরই হও না কেন, 1 পেপার উড ফাক ইউ। মানে কি ভাই, এত বাজে কথা কেন লিখলো ছিছি বোর্ডের মধ্যে? কেন লিখছো আমি বলি, যে কোনো একটা পেপার, হয় ফার্স্ট পার্ট না হয় সেকেন্ড পার্ট, যে কোনো একটা পেপারের এমসিকিউ তোমাকে একদম নাই করে দিবে, আমি কয়ে দিলাম। আরও একটা বাঘের বাচ্চার নাম বলি, যেটাতে ভয়াবহ সংখ্যক মানুষজন ফেল করবে, আইসিটি এমসিকিউ। নামটা শুনছো না? এটা আইসিটি তো পড়োই নাই, পরীক্ষার আগে 1 মাস ধরে পড়ো, 1 মাস পরে 8টা টপিক পড়লে সিকিউ পার হয়ে যাবে। আমি বলে দিব 8টা টপিক পড়ে সব পার হয়ে যাবে, এমসিকিউ বাবা পাস হবে না। তোমার যদি আমার এমসিকিউ কোশ্চেন নিয়ে মনে হয় যে আমি গুল মারতেছি, তুমি তোমার লাস্ট ব্যাচের এমসিকিউ কোশ্চেনগুলো দেখো, স্পেসিফিক্যালি যশোর বোর্ড, কুমিল্লা বোর্ড এবং দিনাজপুর বোর্ডের এমসিকিউ কোশ্চেনগুলো একটু দেখিও, তাহলে তুমি বুঝবে যে আমি কেন তোমাকে এত ভয় দেখাচ্ছি। তো ভয়ের কোনো কারণ নাই। আজকের এই ভিডিওতে আমি তোমাকে ইচ অ্যান্ড এভরি সাবজেক্টের এমসিকিউ প্রিপারেশন নিয়ে কথা বলবো, ইচ অ্যান্ড এভরি সাবজেক্ট। তুমি যদি এই ভিডিওটা টোটালি ফলো করতে পারো, ইনশাআল্লাহ তোমার এমসিকিউতে 20+ থাকবে যে কোনো পরীক্ষায়। এবং জুনিয়র কেউ যদি এটা দেখে থাকো, এটা তাও ফলো করো, সেম শিট ফর এভরিওয়ান। ওকে, সো আমরা প্রথমে যে এলিফ্যান্ট ইন দ্য রুমকে নিয়ে অ্যাড্রেস করব। এলিফ্যান্ট ইন দ্য রুম কি? সেটা হলো আমাদের আইসিটি এমসিকিউ। ঠিক আছে, আমরা একটু মুছাই দিই, আইসিটি এমসিকিউ, কারণ এটাতেই সর্বাধিক মানুষজনের দুর্বলতা আছে। আইসিটি এমসিকিউ রিসেন্ট টাইমসে যে আমাদের 25 মার্ক আছে, এই 25 মার্কের আমরা একটু ভাগটা দেখি। 25 মার্কের মধ্যে 15 মার্ক
একরকম হয়, 5 মার্ক আরেক রকম হয়, লাস্ট 5 মার্ক আরেক রকম হয়। যে প্রথম যে 15 মার্ক এইটা হবে হলো হুবহু বই এবং অনুশীলনী বইয়ের। অর্থাৎ তোমরা যদি মাহবুবুর স্যারের বই এবং মুজিবুর স্যারের বইয়ের ইম্পর্টেন্ট লাইন এবং অনুশীলনী পড়ো, এই 15 তোমার ডান ইনশাল্লাহ। চ্যালেঞ্জ, যে বোর্ডের কোশ্চেন আনবে দেখাই দিব। এই 5 মার্ক হবে চিন্তার এমসিকিউ। ভাইয়া চিন্তার এমসিকিউ কি জিনিস ভাইয়া? কোড দিয়ে দিব, কোড দিয়ে বলবো কি লাইন চেঞ্জ করলে কি হবে, এই গেটটা এরকম কেন হইলো, এই বুলিয়ান অ্যালজেব্রাটা এরকম কেন হইলো। অর্থাৎ এটা একটু চিন্তা করতে হবে, ভাবতে হবে। এটা করার জন্য লাগবে ভাইয়া প্র্যাকটিস, অর্থাৎ একটু থিওরি ডেপথ লাগবে, প্র্যাকটিস প্লাস থিওরি ডেপথ লাগবে। আর 5টা এমসিকিউ দিবে হার্ড, মানে এটার জন্য একদম ডেপথ নলেজ লাগবে এন্ড এক্সপার্টিস। এখন লেটস বি অনেস্ট, ধরা না তুমি 20 পাইছো, অনেক ভালো পাইছো, বিশ্বাস করো গত কয়েক বছরের মধ্যে তোমার প্রাইম টার্গেট হওয়া উচিত যে এই দুইটাতে কোনো ছাড় দিব না, এটাতে যদি 1-2 পাই তাহলে ডান। ঠিক আছে? সো আইসিটির জন্য সাজেশন কি? মূল বই পড়তে হবে এবং ক্লাসে থিওরি ডেপথে যাইতে হবে, স্পেসিফিক্যালি কোড এবং ওই যে ওই সংখ্যার যে চ্যাপ্টারটা আছে, আর হলো HTML এর যে চ্যাপ্টারগুলো আছে, মানে যে জায়গায় কোড আছে ওই জায়গায় একটু ডেপথে যেতে হবে। তো যারা এমসিকিউর জন্য বিভিন্ন 14 জায়গায় দৌড়ায় বেড়াচ্ছ না, একটু ভাবিও, একটু দৌড়াইও। সিকিউর জন্য ভর্তি হয়েছে না কোনো জায়গায়, এমসিকিউর জন্য তো ভর্তি হতে হবে। বাংলাদেশে কেউ এমসিকিউ করাচ্ছে না, টিল নাও আমরা করাচ্ছি। ক্যাপস্টোন রিভিশন এমসিকিউ প্রোগ্রাম, এমসিকিউ রিভিশন আমাদের সিকিউ প্রোগ্রাম আছে। এই এমসিকিউ প্রোগ্রামে তুমি ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি, আইসিটি 4টা সাবজেক্টের এমসিকিউর উপর 110 প্লাস সলভ ক্লাস পাবা, যেখানে টিচার সলভ করাবে, থিওরি বলে দিবে। এবং তুমি চাইলে ওই কোর্সের সাথে অর্ধেক দামে আমাদের এই এমসিকিউ প্রিপারেশন বুকগুলো নর্মালি রকমারি থেকে কিনলে যে দাম, কোর্সের সাথে কিনলে হাফ দামে কিনতে পারবো, অ্যাড বুকস অপশনে যায়। সে এখনই কিনে ফেলো, ঠিক আছে? বাংলাদেশে আমাদের মতো এমসিকিউ কেউ করায় না। তুমি দেখো প্রথম দিক থেকে থিওরিতে অনেক মানুষজন আছে, কিন্তু এমসিকিউ নিয়ে আমরা যে পরিমাণে কাজ করছি, আমাদের যে পরিমাণে মানে এই যে বইগুলো থেকে যে পরিমাণে কমন দেই, তোমার বিলিভ না হলে এই বছর আমাদের নেওয়া লাইফগুলো একটু দেখিও যায় কত পার্সেন্ট করে কমন দিছি। ইনশাল্লাহ এই কোর্স এবং আমাদের বই থেকে যে কোনো পেপারে, যে কোনো বোর্ডে 75 না 80% প্লাস ইনশাল্লাহ কমন থাকবে, এমসিকিউ এবং সিকিউ। ক্লিয়ার? সো এর নোট করতে চাইলেন করে ফেলিও। তো আইসিটি এমসিকিউ ক্লিয়ার তো নাকি? এরপরে আসি, সেটা হলো আইসিটি এমসিকিউর লাস্ট যে পার্টটা, যেটা হার্ড। এই হার্ড পার্টটার জন্য তোমরা যেটা করবা যে প্র্যাকটিস করতে হবে প্রচুর। প্র্যাকটিস কি প্রচুর করবা? কয়েকটা সোর্স থেকে 3 to 4 রাইটার্স অর গাইড বুক অর টেস্ট পেপার, যে কোনো একটা সোর্স থেকে অ্যাটলিস্ট কম করে হইলেও 10 ইয়ার্সের কোশ্চেন সলভ করে ফেলবা। আর 3-4টা রাইটার করলে 3-4টা রাইটারের এমসিকিউ অনুশীলনগুলো সলভ করবা। ওখানে যেগুলা কঠিন লাগবে, অনেকগুলো দেখবো এমসিকিউ বাবা কঠিন, ওগুলা মার্ক করে রাখবা এবং পরীক্ষার আগে ওগুলো রিভাইজ করবা। তাইলে আমার আইসিটির এই 5-এর মধ্যে 2-3 পাওয়া যাওয়ার সম্ভাবনা আছে। আমি এইচএসসি নিয়ে এত কথা কেমনে বলি? আমি 2018 সালে, তোমার যদি কেউ সন্দেহ থাকে 2018 সাল কি ছিল, একটু যা দেখে আসিও 2018 সালের কোশ্চেনটা। ওর গোটা বাংলাদেশে একটা কোশ্চেন হয়েছিল, একটা বোর্ড 1211 পাইছিলাম। গোটা বাংলাদেশের সেকেন্ড হাইয়েস্ট নাম্বার এটা ছিল এবং দিনাজপুর বোর্ডে এটা ছিল ফার্স্ট হাইয়েস্ট। ঠিক আছে? সো আই নো হোয়াট আই এম টকিং অ্যাবাউট। নেক্সট যে সাবজেক্টটা নিয়ে আমরা কথাবার্তা বলবো সেটা হলো আমাদের, এখানে চলে আসি, আমরা আবারও একটু মুছিয়ে দিব। এবার আমরা কথা বলবো হলো ফিজিক্স নিয়ে, ঠিক আছে? ফিজিক্সের এমসিকিউ। ওকে, ফিজিক্স এমসিকিউ। আচ্ছা, মনে রাখবা এই ফিজিক্সের এমসিকিউর সাথে ঢাবি বা বুয়েট এগুলোর দূর দূরান্তের এমসিকিউর কোনো মিল নাই। এই ফিজিক্সের এমসিকিউর মধ্যে 15টা এমসিকিউ, আবার থাকবে 5টা এমসিকিউ, আবার থাকবে 5টা এমসিকিউ। অথবা এখানে আমি 15 জায়গায় আমি এখানে লিখতে পারি মোটামুটি 18টা, এখানে দেব 2টা, এখানে দেব 5টা। কেন 18টা? এই 18টা কোশ্চেন ডিরেক্ট বই থেকে থাকবে। এই 18টা কোশ্চেনের মধ্যে আমার মোটামুটি 6 থেকে 7টা থাকবে থিওরিটিক্যাল, যে চুম্বকের প্রকারভেদ কি, এদের ভিতরে কি প্রক্রিয়া চলছে, তাপমাত্রা কমবে না বাড়বে, ম্যাথ থাকবে না। আর 6 থেকে 7টার পরে 10 থেকে 12টা থাকবে হলো ম্যাথমেটিক্যাল, যেগুলো বেসিক্যালি বইয়েরই ম্যাথের শর্ট ভার্সন। এই 10 থেকে 12টা করতে গেলে তোমার শর্টকাট জানা লাগবে এবং প্রিভিয়াস ইয়ারের বোর্ডের কোশ্চেন পারা লাগবে। আর এই 6 থেকে 7টার জন্য আমাকে বুক রিডিং দিতে হবে।
মূল বই রিডিং করতে হবে, ইম্পর্টেন্ট দাগানো লাইনগুলো সিম্পলি। এই যে দুইটা এমসিকিউ, এই দুইটা হলো চিন্তার এমসিকিউ। এই চিন্তার এমসিকিউ পারার জন্য তোমাকে সিম্পলি অনেক বেশি প্র্যাকটিস করতে হবে। আবারও বোর্ড কোশ্চেন্স বা টেস্ট পেপার, বা চাইলে তুমি গাইড বই থেকে করতে পারো, এনিথিং গোস। ওকে, আর বাকি যে 5টা থাকলো, এই 5টা হলো অ্যাডভান্স। প্রায় প্রতি বোর্ডে এরকম কিছু কোশ্চেন থাকে। এই কোশ্চেনগুলো মোটামুটি ভার্সিটি ইউনিটের স্ট্যান্ডার্ড থেকে তোলা হয়। সো তোমরা যে যেটার প্রিপারেশন নিচ্ছে না কেন, মনে রাখবা প্রত্যেকের ব্যাকআপ প্ল্যান কি, ঢাবি বা জাবি রাবি চবি, ওটা ভার্সিটি ইউনিট। ওটার ক্লাস যদি তুমি করে ফেলতে পারো, বা ওটার কোনো একটা সোর্স থেকে পড়াশোনা করতে পারো, তোমার মনে করো ফিজিক্সের এমসিকিউ 25টাই হয়ে যাবে। কারণ যে ঢাবি পারে তার কাছে ক্যালকুলেটর ধরাই দিলে সে তো জাহাজ ভাইয়া বাপ, বুঝছো? এইটাই হলো আমার ফিজিক্সের এমসিকিউর কথাবার্তা, ক্লিয়ার? এবং আমাদের কোর্সে যে কটা এমসিকিউ করাবো, এলা করলেও লাগে না ভাই, এলা থেকেই তুলে দিবে, ঘুরে উল্টো ওই জায়গা থেকে তুলে। এরপরে যদি আমরা ফিজিক্সের পরে যাই, তারপরে আমরা যাব হলো কেমিস্ট্রিতে। কেমিস্ট্রির বেসিক ডিস্টিংশন দুইটা, এদিকে 20, এদিকে 5। 20 মার্ক হলো থিওরিটিক্যাল এমসিকিউ, যেটা আসবে মূল বই থেকে, মূল বই দাগানো লাইন। এবং মজার কথা, এই কেমিস্ট্রির এই ডিস্টিংশনটা ভার্সিটি ইউনিটেও যা, ইঞ্জিনিয়ারিংয়েও তা, মেডিকেলেও তা, এক্স্যাক্ট সেম, কোনো ডিফারেন্স নাই। এই মূল বইটা কি জানো? হাজারি স্যার। শেষ কথা, শেষ, এন্ড অফ দ্য ডিসকাশন। 20 মার্ক ইনশাল্লাহ চলে আসবে যদি আমি ইম্পর্টেন্ট লাইন পড়ে থাকি। সাথে তো অবশ্যই টেস্ট পেপার থেকে বোর্ড কোশ্চেন্স করবো। আর এই যে 5 মার্ক, এটা দিবে হলো কেমিস্ট্রির কিছু ম্যাথ। গেস করে দেখি ম্যাথ কোথা থেকে দিবে? এই ম্যাথ দিবে হাজারি স্যার থেকে। কিন্তু কেমিস্ট্রির ম্যাথ অবশ্যই ফিজিক্সের ম্যাথের মতো অত বড় হবে না। ওই তোমার বইয়েরই ছোট্টখাটো ম্যাথ, যে দ্রাব্যতা কত, মোলারিটি কত, পিপিএমএ করো, কতটুকু যুক্ত করবা, কতটুকু অধুক্ষিপ্ত হবে, এটা পারবা। ছোট জিনিসপাতি বোর্ড কোশ্চেন সাথে করলে করতে পারো। কেমিস্ট্রির ক্ষেত্রে শর্টকাট লাগে না, কেমিস্ট্রির ক্ষেত্রে থিওরিটিক্যাল নলেজ বেশি লাগে, ক্লিয়ার? এবার হলো আমাদের ম্যাথ। লেটস টক অ্যাবাউট ম্যাথ। আমাকে কমেন্টে একটু লিখে জানাবা যে কলেজের সর্বশেষ কলেজে তোমরা যে ম্যাথের এমসিকিউ এক্সাম দিছো, তোমরা সেখানে 25-এর মধ্যে কত পাইছো, একটু লিখবা প্রত্যেকে। ম্যাথের ক্ষেত্রে আমাদের আবার চলে আসবে 15 না, আমি বলবো হলো 15 + 2 + 5 মানে 3, মানে এখানে হলো 17। ঠিক আছে, 17, 5, 3। এই 17 কোশ্চেন থাকবে হলো গাইড বুক বা টেস্ট পেপার। এই 5 কোশ্চেন একটু টাফ হবে, একটু টাফ মানে একটু ক্যালকুলেশন হেভি। ক্যালকুলেশন হেভি মানে এই 5টাতে ক্যালকুলেটরের ইউজ করে পার হয়ে যেতে পারবো আমরা। এটাও থাকবে গাইড বই থেকে। আর 3টা কোশ্চেন তারা দিবে হলো বানায়, একটু টাফ। কিন্তু টোটাল ম্যাথের কোনো জায়গায় কখনো একটা জিনিস মনে রাখবা, ম্যাথের এমসিকিউর জন্য, এমসিকিউর জন্য মূল বই হারাম। মূল বই থেকে কিছু আসবে না, কোশ্চেন আসবে গাইড বই থেকে। গাইড এটা অ্যাডমিশনের গাইড, একাডেমিকের গাইডের লাভ নাই। এই যেমন আমাদের যে গাইড আছে, হ্যাঁ, এমসিকিউ প্রিপারেশন বুক, যেটা অর্ডার দিবা তোমরা সামনে, হ্যাঁ, এমসিকিউ প্রিপারেশন বুকে দেখবা যে এখানে একাডেমিক যে এমসিকিউ গুলো আছে পার চ্যাপ্টারে সেটা আছে, বুয়েটের কি কি এমসিকিউ আছে সেটা আছে, ভাবির কি কি এমসিকিউ আছে সেটা আছে, মেডিকেলের কি কি এমসিকিউ আছে সব আছে। একটা বইতে 3 টাইপের এমসিকিউ আছে, ঠিক আছে? সো এখন আমাকে যেটা করতে হবে সেটা হলো যে কোন সোর্স থেকে পড়বা সেটা তোমার উপর। তুমি যদি এমসিকিউ প্রিপারেশন বুক থেকে পড়ে নাও, তাহলে তোমার বুয়েট, মেডিকেল, ঢাবি, এইচএসসি সব কভার হয়ে গেল। আর যদি তুমি অন্য কোনো সোর্স থেকে পড়তে চাও, তোমাকে ভার্সিটি সোর্স থেকে পড়তে হবে। মনে রাখবা ম্যাথটা টোটালি হলো টাইপ ওয়াইজ এমসিকিউ আসবে, এবং ম্যাথের মেজরিটি হলো শর্টকাট দিয়ে হবে, কিছু হবে হলো অপশন টেস্ট দিয়ে হবে, আর আরেকটা পার্ট হবে ক্যালকুলেটর দিয়ে। এই 3টা জিনিসই জানতে পারবা যদি তুমি গাইড থেকে পড়ো। শেষ, এন্ড অফ ম্যাথ ডিসকাশন। এবং ম্যাথের এমসিকিউ এ সময়ের মধ্যে যারা এই টোটাল এমসিকিউ জার্নি জুড়ে বলবা যে ভাই সময় কম থাকে আমার ক্ষেত্রে, অর্থাৎ টাইমলি শেষ হয় না, তাদেরকে আমি বলবো বাবা এই যে কোর্স কিনলে এই যে এটার দিকে একটু তাকায় দেখি, কোনোদিন কি জীবনে প্র্যাকটিস করছো? জীবনে কি এক্সাম দিছে এমসিকিউ এক্সাম টাইম ধরে? এখানে কিন্তু অনলাইন এক্সাম, ক্লিক করলে টাইমার অন হয়ে যাবে। দোহাই লাগে এক্সাম দাও, তোমার টাইম
এক্সামের সংখ্যা যত বাড়বে, মনে করবে এক্সাম নাম্বার অফ প্র্যাকটিস এক্সাম ইজ ব্যস্তানুপাতিক অফ টাইম। মানে কি, এক্সামের সংখ্যা যত কম টাইম তত বেশি, এক্সামের সংখ্যা যত বেশি বাড়বে টাইমের পরিমাণ তত কমে যাবে। অর্থাৎ তুমি যত এক্সাম দিবে তত কম সময় তুমি এক্সাম শেষ করতে পারবে। আগে প্র্যাকটিস করো ভাই, অ্যাকুরেসি কম, কি করবো আবারও বলবো প্র্যাকটিস করো। এরপরে আসলো আমাদের সর্বশেষ সাবজেক্ট, যেটা হলো আমাদের বায়োলজি। আমরা বাংলা নিয়েও কথা বলবো, চিন্তা করো না, বাংলা আছে, মাথায় আছে, মাথায় আছে। সর্বশেষ সাবজেক্ট বলে আমি সায়েন্সের বলয়টাকে শেষ করি, বায়োলজি। বায়োলজিকে তুমি দুই ভাগ করতে পারবে না। বায়োলজি যে এক কথা 25, আবার কি লিখবো, ইম্পর্টেন্ট লাইন শেষ। বায়োলজির জন্য টেস্ট পেপার পড়াবো আমি, মূল বইয়ের ইম্পর্টেন্ট লাইন পড়লে 25টা এমসিকিউ কমন পাবা। কোন দুটো বই থেকে? হাসান স্যারের ফার্স্ট, আজমল স্যারের সেকেন্ড। এবং মনে রাখবা বায়োলজির সব কিছু এমসিকিউতে আসে না, সব লাইন ইম্পর্টেন্ট না। বায়োলজির জন্য সবচেয়ে বেশি জানতে হয় সেটা কি মুখস্থ করব না, কারণ আমার ব্রেনের এবিলিটি লিমিটেড। হাসান স্যারের বইতে মহাবিশ্বের তারার চেয়ে বেশি ইনফরমেশন আছে, মহাবিশ্বের তারার চেয়ে বেশি ইনফরমেশন আছে, বুঝছো? সব মুখস্থ থাকবে না। তুমি বের করবে যে কোন কোন লাইন ইম্পর্টেন্ট। যেমন আমরা কোর্সে যখন এমসিকিউ সলভ করাবো তোমাকে বায়োলজির, তুমি দেখবে যে আমরা কোন কোন প্যারা, কোন কোন লাইন, যেমন বায়োলজির সবচেয়ে হটকেক জায়গাগুলো কি কি বলো দেখি? বৈশিষ্ট্য, পার্থক্য, উদাহরণ, ছক, প্রকারভেদ, সংখ্যাগত তথ্য। এই জিনিসগুলা থেকে সবচেয়ে বেশি এমসিকিউ আসে। এই জিনিসগুলোকে ফার্স্ট প্রায়োরিটিতে রাখবা, পরে অন্য কিছু। যেমন দেখো শৈবাল আছে, ছত্রাক আছে, লাইকেন আছে। লাইকেন থেকে একটা সিঙ্গেল এমসিকিউ আসে না, মেজরিটি অফ দ্য টাইম একটাও আসবে না। কেন আসে না? অনেক তো ইম্পর্টেন্ট মনে হতে পারে, ওটা আসে না, পড়বো না। যেটা থেকে আসে না ভাল লাগু, যেমন মানব প্রতিরক্ষা, কোশ্চেন কম আসে। মানব প্রজনন, কোশ্চেন কম আসে না, অন্য জায়গা থেকে আসে। প্রাণী আচরণ, কোশ্চেনই আসে না। তো যেখান থেকে কোশ্চেন কম আসে সেটা আমি পড়বো না বা কম পড়বো। যেখান থেকে কোশ্চেন আসে, যেমন রক্ত, হাড্ডি, আরে ভাইয়া থাকবেই, জানা কথা। ধরো রুই মাছ, হাইড্রা আর ঘাসফড়িং, তিনটার মধ্যে তোমার হাইড্রা থেকে বেশি কোশ্চেন থাকে, কিছু করার নেই। যেটা ইম্পর্টেন্ট বলবো, যেটা আমরা বেশি করাবো সেটা করবো। গেল আমাদের বায়োলজি। আর সবশেষে যেটা না বললেই নয়, এটা হলো বাংলা প্রথম পত্র। আমি নিজে এই এমসিকিউটাতে খুব বেশি মারা খাইছি সারা জীবনই, কারণ খুব কনফিউজ থাকে যে নিচের লাইনটিতে কি প্রকাশ পেয়েছে। দুঃখ, কষ্ট, বেদনা, একাকিত্ব, চারটাই সেম। আমি কোনটা দাগাবো আল্লাহ ভালো জানে, কি অনুভূতি এটা। হ্যাঁ, তো আমার এখানে মনে হয় যে আমার অনুভূতিটা হলো চোদনামি, আমি কি কিছু বুঝতে পারতেছি না। সো বাংলা ফার্স্টের যদি আমি এমসিকিউর কথা বলি, এটার ডিস্টিংশনটা হবে 10, 10, 5। 10 হলো মূল বই। মূল বই তো পড়তে পারবো না, মূল বই থেকে আমি মূলত পড়বো হলো পাঠ পরিস্থিতিটা ভালো মতো পড়বা, শব্দার্থ ভালো মতো পড়বা, আর কবি পরিস্থিতি। সেকেন্ড, যদি মূল বই পড়তে একান্ত না ইচ্ছা করে, বাজারে যে কোনো একটা গাইড কিনে নিয়ে আসবে। টেস্ট পেপার পড়বা না, টেস্ট পেপারের থেকে কমন দেয় না, বাংলা কোশ্চেন মেজরিটি সময় বানায় বসে বসে, ঠিক আছে? সো গাইড বই থেকে পড়বা এমসিকিউ। এই 10 মার্ক ভাইয়া অনুধাবন, এইটাই সবচেয়ে কঠিন। এইটাই সবচেয়ে কঠিন যে নিচের লাইনটিতে কি প্রকাশ পাইছে। এই কোশ্চেনগুলো তুমি পড়বা হলো টেস্ট পেপার থেকে। অ্যাটলিস্ট আমি বলবো যে লাস্ট 5 ইয়ার্সের অল বোর্ড কোশ্চেন্স এবং তোমার বোর্ডের, ইয়োর বোর্ড এর টপ 5টা কলেজের কোশ্চেন সলভ করবা। তাহলে অনুধাবন কোশ্চেনগুলো যে নিচের লাইনে কি প্রকাশ পাইছে, কবি এখানে কি বুঝাইতে আছে, ছেলা পারবা। এই 10, 10, 20 পাইলে লাগে না। 5 মার্ক তোমাকে দিবে ভাইয়া হার্ড, এটার কিছু করার নাই। প্রতি বোর্ডেই এই 5টা মার্ক হার্ড দেয়। এটা পারতে গেলে বাংলা একদম ইনডেপথ পড়াশোনা করতে হয় মূল বই থেকে, মানে এটা একদম মূল বইয়ের গহীন থেকে আসবে। এমন করো কাজী নজরুল ইসলামের কি লেখছিল ভাই আমি কেমনে জানি ভাই। ভাই কবি আছে 10, 10, 20টা ভাই, 20টা কবি কমে জন্মাইছে, কনে মরছে, কি লিখিচ্ছে, কি পুরস্কার পাইছে, এটি এত মনে থাকবে কেমনে? সেই 5 মার্ক আল্লাহ প্লিজ, আল্লাহ একটু দয়া করো, এইটার উপরে রাখে দিব আমি। বাট তুমি ওভারঅল সিনারিওটা বুঝছো তো? বাট আমি বলবো যে প্রতিদিন এখন এমসিকিউ পড়বো কিভাবে, ডেইলি 3 to 4 আওয়ার্স তুমি এমসিকিউর জন্য রাখবা। এই এমসিকিউ তোমার ঢাবিতে ব্যাকআপ দিবে, মেডিকেলে ব্যাকআপ দিবে, জাবিতে ব্যাকআপ দিবে, খবিতে ব্যাকআপ দিবে, গুচ্ছতে ব্যাকআপ দিবে, কৃষিতে ব্যাকআপ দিবে। অর্থাৎ টোটাল অ্যাডমিশন জার্নির 90% ভাই, 90% কোশ্চেন তো এমসিকিউ, 10% আসে হলো রিটেন, শুধু বইটা রিটেন, আর ঢাবির কিছু কোশ্চেন রিটেন 4টা।
পার সাবজেক্ট 4টা করে 16টি কোশ্চেন, তাই না? তো মূলত হলো এমসিকিউ। সো যে এইচএসসির এমসিকিউ ভালো মতো পড়ে রাখবে, এইচএসসির সাথে সাথে তো অ্যাডমিশন শুরু হবে, সে এই জায়গায় আগা থাকবে। এবং যারা এত কিছুর পরে এই কোর্স নিবা না, আমি জানি না আসলে তুমি লাইফে কী চাও, অনেস্টলি কো। সেই ছিল কথাবার্তা, ডিসক্রিপশন চেক করো, তোমাদের সাথে এইচএসসির পরে দেখা হচ্ছে কিন্তু, বুঝছো? যারা এমসিকিউ পড়বা না তখন ভালো হবে আমার কথা। টাটা।